আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। আজকে আপনাদের সামনে কিভাবে সাদকা দিবেন, বিশেষ করে এই দিনগুলোতে, এবং সাদকার কত যে ফজিলত আছে। আবার আমরা নিজেদের দায়িত্ব জানি না, এবং এটা দাওয়াতি একটা আহ্বানও আপনাদের কাছে একটা মেসেজ ওঠে। সেটা হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বুখারী মুসলিমের হাদিসেই আসছে, মুসনাদে আহমদ সহ, যে কীভাবে করে প্রাণীরা পর্যন্ত, আল্লাহু আকবার, তারা তাদের সৃষ্টির উদ্দেশ্যও জানে। আবার আরেক প্রাণী বলছে যে তাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন সৃষ্টি করেছেন ওই প্রাণী। আবার আরেক প্রাণী বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় কীভাবে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন সেই সংবাদ দিয়েছে, সন্ধান দিয়েছে, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দেন সেটারও খবর একটা আপনার যাকে বলি হিংস্র প্রাণী, একটা নেকড়ে বাঘ পর্যন্ত বলেছে। আল্লাহু আকবার। তো সেই সাথে আজকে যে নেকের কাজ আছে এই মৌসুমগুলোতে, বিশেষ করে তার মধ্যে সদকারও একটা কাজ আছে, আমরা সেটাও বলি। তো আগে সদকারটাই বলি। এটা আবু দাউদেও আসছে, ইবনে মাজাতেও আসছে, নাসাইতেও আসছে, আপনার 3668 ইয়েতে সিরিয়ালে সহি, যেটা সেখানে সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার নাম মা মারা গেছেন, তার জন্য আমি কি সদকা করতে পারি কিনা। আল্লাহ পানির মাধ্যমে, নলকূপের মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ পারবা, বরং বললেন যে সর্বোত্তম কোনটা। তখন তিনি বললেন যে আফদালুস সাদাকাতি সুকিয়াল মা, সর্বোত্তম সাদকা হলো মানুষকে পানি পান করান। আল্লাহু আকবার। তারপরে এটা উম্মু সাদের নামে মদিনাতে এই যে কুয়াটা, এটা একেবারে জারি হয়ে গেল। এটা এখন পর্যন্ত এটা প্রসিদ্ধ আছে, যে কোন জায়গায় জায়গাটাও চিহ্নিত আছে। এখন আমরা বলবো যে বুখারী এবং মুসলিমে হাদিস আসছে। আল্লাহু আকবার। বুখারীতে 3471 সিরিয়ালে এবং মুসলিমে 2300 এর প্লাস সিরিয়ালের মধ্যে হাদিসটা আসছে। সেটা হলো 3388 সিরিয়াল হাদিস আসছে। আল্লাহু আকবার। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সময় একজন সাহাবী, উনি গাভীর উপরে সোয়ার হয়েছেন, আবার কিছু তার উপরে আরোহণও করেছেন। তখন সে বলছে, আবার প্রহার করে বলতেছেন চল এটা নিয়ে চল। সে বলছে আমাকে এই জন্য সৃষ্টি করা হয় নাই, আমাকে সৃষ্টি করা হয়েছে কৃষি কাজের জন্য। তখন বলছি কি ব্যাপার, এটা এই কথা বলতেছে, তাকে কে জন্য সৃষ্টি করা হয়েছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উনি আসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বললেন। বলার পরে বললেন যে হ্যাঁ আমি বিশ্বাস করি। আবু বকর বিশ্বাস করেন, ওমর খাত্তাবও বিশ্বাস করেন যে হ্যাঁ প্রাণী কথা বলবে। আল্লাহু আকবার। বরং সেখানে শেষে আসছে যে ওই জায়গায় আবার একটা ফ্যাকশিয়াল আপনার একটা ছাগলকে নিয়ে যাওয়ার পরে সেও কথা বলল। এমত অবস্থায় বরং সে কি করলো, মালিক তখন তার ছাগলটাকে উদ্ধার করে নিল। তখন ওই প্রাণী বলতেছে, ওইটাই নেকড়ে বাঘ বলতেছে, আজকে তো আপনি নিয়ে গেলেন, যেদিন আমি ছাড়া আর কোনো রাখাল থাকবে না সেদিন আপনি কেমনে নিয়ে যাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ওইটা ওই একই বর্ণনাতে এসে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটাকে আমিও বিশ্বাস করি, আবু বকর সিদ্দিক বিশ্বাস করেন, ওমর খাত্তাব বিশ্বাস করেন। মুসনাদে আহমদের হাদিসের মধ্যে আসছে ওই ঘটনাটা শেষে যেটা, ওইটার পরে নেকড়ে বাঘ বলতেছে যে ইনি আশ্চর্য হয়ে বলতেছিল ওই যে রাখাল, কি ব্যাপার, একটা প্রাণী তার পা তার পিড়ি গেথে সে মাটিতে বসে কথা বলতেছে। তো সে বলছে যে কথা বরং এর চেয়ে আর আশ্চর্যজনক কথা সেটা আমি তোমাকে বলবো। বলে হ্যাঁ বলো। সেটা মদিনায় গিয়ে দেখো, ইয়াসরাব মদিনার পুরাতন নাম, সেখানে গিয়ে একজন নবী আসছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন। এরপরে এই জায়গাতেও এই জিনিসটা ঘটলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলার সময় একটা আয়োজন করলেন, আজান দেওয়া মানুষকে ডাকলেন, জমা করায় বললেন যে তুমি এটা বলো। তখন তিনি সেটা বললেন। তারপরে মানুষ আশ্চর্যান্বিত হলো। আল্লাহু আকবার। এটা মুসলিম আপনাদের হাদিস, এটাকে ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। তাইলে আজকের এই দিনগুলোতে কালকে যে আলোচনা হয়েছিল অনেক কথা, এবং 15টা মাসলা মাসাইল বলা হয়েছিল, না বিষয় বলা হয়েছিল, মাসলা মাসাইল খুব বেশি বলা হয় নাই, এবং নেটে ডিস্টার্ব করছে। আজকে আপনাদের সামনে কি বললাম যে প্রাণী তার লক্ষ্য উদ্দেশ্য জানে, সৃষ্টি করা হয়েছে কেন। আরেকটা বললো যে তার দাওয়াত দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধান দিয়ে তিনি যে ইসলামের দাওয়াত দিচ্ছেন সেটাও সে বুঝে শুনে মানুষকে বলল। আর এরপরে সর্বোত্তম সদকা কোনটা আপনার সেটা পাইলেন হাদিসের হাওয়ালা সহ। অতএব কাজগুলো করেন। আর বিশেষ করে কুরবানির যে কাজ, ওটার মধ্যে বিশুদ্ধ মাসআলা খেয়াল রাখবেন। কুরবানিতে ওই জোড়াতালি দিবেন না। যার যার টাকা পয়সা আসে, কিচেন ভিন্ন, তাদের হিসাব আলাদা, আপনারা এটাকে নামে আনেন। এরপর এক নামের বেশি হলে সেখানে ভগ্নাংশ হতে পারে, মানে 3.5 নাম, 3.5 নাম, বা 4 নাম, 2.5 নাম হতে পারে। কিন্তু এক নামের কমে হলে এটা কোনো নামে অংশ নেওয়া যাবে না। এটা হলো শুধুমাত্র গোশত খাওয়া। এইভাবে আরও অনেক রসম রেওয়াজ আমাদের সমাজে রয়ে গেছে। বিভিন্ন জায়গাতে প্রশ্ন আসছে যে ওনারা ওখানে পশ্চিমা দেশে ওনারা কি করেন, আগে কুরবানি হয়ে যায় শিডিউলের মাফিক, এরপরে সিরিয়াল পাবেন না, এরপরে সালাদ পড়েন না। আগে যদি কুরবানি হয় তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা কুরবানি না, এটা শুধুমাত্র খাওয়ার গরু। তো এইভাবে খাওয়ার গরু অনেকেই খাচ্ছেন। ঠিক তদ্রুপ অনেকেই আর অন্যান্য ইবাদত বন্দেগী সম্পর্কে গাফিল থাকছেন। জিকির যেগুলো জোরে জোরে আওয়াজ উঁচু করার কথা, সেগুলো সম্পর্কে পুরুষরা এই সুন্নাহ থেকে তারা গাফিল থাকছেন। অথচ সাহাবাদের যুগে এটা ছিল একেবারে সুপ্রসিদ্ধ। হাটে বাজারে, হজ্জের মৌসুমে, বাড়িতে বাসায়
রাস্তা ঘাটে, অফিসে, আদালতে, ঘর বাড়িতে, দোকানে, দোকানপাটে, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই আওয়াজ উঁচু করেন। এবং সবাই মনে রাখেন যে আমরা কত মহৎ একটা দায়িত্ব পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিপ্রেজেন্টেটিভ, আমাদেরকে দায়িত্ব আঞ্জাম দিতেই হবে। কেননা এটা ছাড়া আমরা শেষ পর্যন্ত, ওই যে আল্লাহ কোরআনে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা চতুষ্পদ জন্তুর ন্যায় এবং তার চেয়ে আরো অধঃপতিত। আর সেখানে ওটার কারণ ছিল যে অন্তর দিয়ে চিন্তা না করা, চোখ দিয়ে না দেখা এবং কান দিয়ে না শোনা। আর এখানে আপনারা পাইলেন কি, সরাসরি পশু পক্ষী পর্যন্ত তার সৃষ্টির রহস্য জানা, উদ্দেশ্য জানা, আবার আরেকজন দাওয়াতের কাজ করা। আল্লাহু আকবার, হাদিসগুলো সব সহি। আর আমরা যদি নিজেদের সৃষ্টির রহস্য কি জানি না, সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত যদি কেউ নাম ধরে পর্যন্ত অনুবাদটাই জানি না, তাইলে আমি দুনিয়াতে বেকার, আমার সময় এখনো কাটতেছে। যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাক বলছেন আমি আসমান এবং জমিন সহ এর মধ্যে যে জমিন, বিশেষ করে জিন এবং ইনসানকে এর মধ্যে সৃষ্টি করেছি কেবলই আমার ইবাদতের জন্য। আর সূরা কাহফের মধ্যে বলছেন, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, এটাকে সৌন্দর্য মণ্ডিত যা কিছু করেছি এই জমিনের উপরে, এই ভূপৃষ্ঠে, এটা পরীক্ষা করার জন্য যে কার আমল কত সুন্দর। এটা ইবাদতের মধ্যেও আরো নিরীক্ষণ করে দেওয়া হলো যে ইবাদতটা কেমন হওয়া উচিত। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক তিনি যিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য কার আমল কত উত্তম, কত সুন্দর, কত ভালো। আল্লাহু আকবার, কত উৎকৃষ্ট। আজকে আমরা সাধারণ মৌসুমে, যেটাকে বলা হয় যে আপনার ওই যে মারা মৌসুম, যেটাকে বলা হয় অলস সময়, আচ্ছা সেটাতেও আমরা যখন কথা বলি না, হকের কথা আমল করি না, সেটা একটা কথা। যখন একেবারে ভরা মৌসুম ইবাদতের জন্য, একেবারে আপনার যাকে বলা হয় আল্লাহু আকবার বসন্তকাল, সেই সময়ে যদি আমরা এসে অলসতা করি, তাইলে আমাদের চেয়ে গাফিল মানুষ দুনিয়াতে আর কেউ থাকবে না। সারা বছরের সেরা দিনগুলোতে ভালো কাজ যদি আমরা না করি, আমরা বারবার সুনানের কথা বলি, ওয়াজিবাত এবং মুস্তাহাব্বাতের কথা বলি, মুস্তাহাব্বাত এগুলো কেন, যে এই সময়ে এসে আমরা এগুলো যেন পারঙ্গমতার সাথে আমল করা শিখি। এগুলো যদি এই সময় না করতে পারি, অন্যান্য মৌসুমে যেটাকে নাম দেওয়া হয়েছে অলস মৌসুম, সেখানে গিয়ে আপনি ফরজের ত্রুটি করে ফেলবেন। এই জন্য ইসলামের মূলনীতি আছে, কেন জোহরের আগেও সুন্নত, পরেও সুন্নত, এই জন্য যাতে ফরজটা একেবারে নিশ্চিত হয়ে যায়, ফরজের ক্ষেত্রে কারো ত্রুটি না হয়। তাকবীরে উলা আমরা যাকে বলি, প্রথম তাকবীর, আত-তাকবীরুল আউয়াল, আর না তাকবীর বলতে হবে আত-তাকবীরাতুল বলতে উলা, মূলত সেটা সেইভাবে হওয়া বিশুদ্ধ কথা আরবিতে। তো এইটা পাবেন কখন, নিশ্চিতভাবে। এই জন্যই মানুষ সুন্নতের গুরুত্ব দেয়। সুন্নতের গুরুত্ব দিলে এটা প্রাচীরের মতো ফরজকে সেভ করবে, আগেও সুন্নত পরেও সুন্নত। অথচ আমরা জানি যে বিশেষ করে বাসা বাড়ি কাছে থাকলে, আর যদি ফরজ ইয়ে হওয়ার প্রথম রাকাত মিস হওয়ার, প্রথম তাকবীর মিস হওয়ার আশঙ্কা না থাকে, তাইলে পরে আপনার সর্বোত্তম কথা হলো যে আপনি বাড়িতে এমনকি কর্মসংস্থানে আপনার ফরজের আগের পরে সুন্নতগুলো পড়বেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন ব্যক্তির সর্বোত্তম সালাত হলো ফরজের পরে সালাতটা হবে তার ঘরে পড়া। সেটা কোথায় বসে বলেছেন? মসজিদে নববীতে বসে বলেছেন। আল্লাহু আকবার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেক হাদিসে বলছেন, কেউ যদি কল্যাণ রাখতে চায়, তার বাসা বাড়িতে যেন সে ফরজের আগের পরের বা অন্যান্য নফল সহ সকল নামাজগুলো পড়ে। এক জায়গায় ফ্যামিলির মধ্যে খালি রাগারাগি, কোনো অকারণে খালি মানে কোনো কিছু ঠোকা লাগার আগেই আগুন ধরে যাওয়া। তারপরে একজন বড় শিক্ষকের কাছে আসলেন, আমার শিক্ষক, তিনি মদিনা ইউনিভার্সিটির প্রফেসর মোহাম্মদ মুখতার শাঙ্কিতি, তাকেই মদিনার প্রথম মুফতি বানানো হয়েছিল, প্রস্তাবে আনা হয়েছিল। তিনি বলছেন, আমার ওটার দরকার নেই, আমাকে আরো বেশি ইলম শিখতে হবে। এই জন্য ইনি এখন পর্যন্ত ইলম শিখেই যাচ্ছেন, ইলম শিখেই যাচ্ছেন, ইলম শিখেই যাচ্ছেন। অথচ ওই সময় পর্যন্ত তাকে বলা হয়তো ফাকিহুল মদিনা, আল্লাহ পাক তাকে তো জ্ঞান দিয়েছিলেন। সেই জন্য যারা যত বেশি জ্ঞান অর্জন করতে পারে, তারাই তত প্রয়োজন বুঝে, তারা মনে করে যে না, আমার আরো যা হয়েছে এটা কম হয়েছে, যা প্রয়োজন আছে এটা আমার আরো বেশি। আর ওই ভরা কলসি নরকম সেখান থেকেই তো আসছে। আর যাদের হলো আপনার ওই যে কলসিতে পানি নাই, তারা একেবারে দেখা যায় টই টম্বুল, অথচ ওই দিকে একবার লাফাচ্ছে, ওই দিকে একবার উঠতেছে, এই দিকে একবার নামতেছে, আজকে কথা বলতেছে, কালকে কথা বলতেছে, সারা পৃথিবীর মানুষকে সে নাপ তুল দিয়ে মাপা শুরু করে দিয়েছে। অথচ ইলমের ক্ষেত্রে হয়তো সে কোনাতে পড়ে আছে। ওটা তো আবু দারদা থেকে আসছিলই, যে ইলমের মানে এক বিগত জেনেছে, সে বলছে সব জেনে গেছে, আমার অজানা কিছুই নাই। যে দ্বিতীয় বিগত জেনেছে, সে তখন মনে করছে আমার জানা অজানা সমান সমান। আর তৃতীয় বিগত যেটা মানে এক হাত হয়ে 1.5 হাতে পৌঁছেছে, সে দেখতেছে হায় হায়, আমি তো কিছুই জানি না। কুল্লামা আদাবানি দাহরু আরানি নকশা আকলি ও কুল্লামা ইজদাতু ইলমান ইজদাতু ইলমান বিজাহলি। এটাই বলেছিলেন ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমামুল লুগা, ইমামুল ফাসাহা, ইমামুল কোরআন, ইমামুস সুন্নাহ ওয়াল হাদিস, ইমাম আল্লাহু আকবার ফিল আকীদা, ইমামুন ফিল আখলাক ওয়াল আদাব, ইমামুন ফিত তারিখ, ইমামুন ফি আসসিয়ার রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ। ইমাম, একজন মডেল ইমাম। 4 ইমামের মধ্যে তার মধ্যে যে গুণগুলো একসাথে জমায়েত হয়েছে, আর কোন ইমামের দেশে সেগুলো জমায়েত হয় নাই। ইমামুল মুত্তালিবিয়ুন হাশিমিয়ুন, আল্লাহু আকবার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। যদি কেউ সাইয়্যিদ বলে আর আল্লাহ নবীর বংশধর বলে, তাইলে ইমাম শাফি রাহিমাহুল্লাহর কথা আগে স্বীকৃতি দেখ, তার কাছ থেকে আগে ইলম নেক,
সেই সমস্ত ইমামদের সাথে আদব রক্ষা করা শিখুক, তাহলে আল্লাহ কিছু ইলম দান করবেন, কিছু আদব দান করবেন, কিছু আমল দান করবেন, এবং যেগুলো হবে কবুলযোগ্য আমল, যেগুলোর মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভে মানুষ দুনিয়াতেও ধন্য হবে এবং পরকালেও ধন্য হবে। তিনি কি বলেছিলেন? যখনই আমাকে আল্লাহু আকবার যুগ আদব শিক্ষা দিল, তখনই সে আমাকে বুঝাইলো যে আমার আগে বুদ্ধি বিবেকটা পর্যন্ত কম ছিল, আর যখন যত বেশি আমার ইলম বাড়লো, তখন ওই ইলম আমাকে বলে দিল যে আমার এর আগে ইলম কম ছিল। আদবের চ্যাপ্টারে তো অনেক কথাই আমরা সেগুলো বলিও না, চর্চা করিও না। বলছে মাল্লাম ইউআদ্দিবহু ওয়ালিদাহু আদ্দাবাহু আল-লাইলু ওয়ান-নাহারু, যাকে তার পিতামাতা আদব শিক্ষা দেয় না, তাকে দিন রজনী, তার মানে গর্দিশে, জামানে কে গর্দিশে, আমরা যদি বলি কাল পরিক্রমা, কালের সেই সুখ দুঃখ, সেই উত্থান পতন, সেই আপনার উন্নতি অগ্রগতি প্রগতি এবং অবনতি এবং আপনার রসাতলে যাওয়া, এগুলো তখন তাকে আস্তে আস্তে একটা একটা করে তাকে একেবারে চুকে অঙ্গুলি দিয়ে শিক্ষা দিবে। তো এটার মানে প্রয়োজন কি কেউ মনে করে? কোন জ্ঞানী মানুষ বিপদ আপদ আসুক, অসুখ বিসুখ আসুক, অপমান আসুক, গ্লানি আসুক, তারপরে আমি শিখি, এটা কোন পাগল মনে করে? কিন্তু বেশিরভাগ মানুষ ওই পাগলামির মধ্যেই লিপ্ত আছে, মত্ত আছে, ডুবিয়ে আছে এবং পর্যদস্ত হচ্ছে। আল্লাহ তুমি আমাকে আগে উদ্ধার করো এবং সারা জাতিকে তুমি বুদ্ধি বিবেক দাও, এলেম দাও, উপকারে এলেম, এবং সের উপর তার উপর আমল করার তৌফিক দাও। এই বরকতপূর্ণ মৌসুমগুলোতে আমাদের তুমি সুমতি ফিরিয়ে দাও, যে আমরা কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ, আল্লাহর তাওহীদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং সালেফ সালেহিনদের কর্মপন্থা অনুযায়ী তোমার ইসলামকে আমরা আগে বুঝতে পারি, শিখতে জানি, এবং তারপর এটাকে প্র্যাকটিস করি, আমলে আনি, এবং সেই সাথে আমরা দাওয়াতের কাজ করি। প্রাণী পর্যন্ত সেটা জানলো তার সৃষ্টি রহস্য কি, জানলো আরেকটা প্রাণী যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দাওয়াত দিয়ে এসেছেন। ভালো মানুষের প্রতি মানুষকে সন্তান দিতে হবে, সেখানে গেলে ভালো কিছু পাওয়া যাবে। আজকে আলিম নামের কলঙ্ক হয়ে অনেকে নিজের দিকেই ডাকে, নিজের ভক্ত সে যেটার অনুরক্ত, যেটার সে তক্ত, সেই ওর ভক্তি ভাজনের দিকে ডাকে, কেউ তরিকার দিকে ডাকে, কেউ মাযহাবের দিকে ডাকে, কেউ আরো সালিকার দিকে ডাকে, কেউ আপনার রুকুনের দিকে ডাকে। এটা হলো রুকুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়াদার হয়ে যাওয়া, দুনিয়াদারি বেশ বুঝলে, কোরআন বুঝে না। কিন্তু আপনি যদি ঠিক মতো ইসলাম ফলো করেন, ইসলামের দিকে মানুষকে আহ্বান করেন, আল্লাহ আপনাকে সুকুন দিবেন। এটা অন্তরের একটা শান্তি, এটা ইমানের একটা স্বাদ, যেটা না পাইলে শেখুল ইসলাম বলছেন যে সে পরকালের জান্নাতের স্বাদ পাবে না, মানে ওই জান্নাতই সে পাবে না। এই জন্য আসুন, জান্নাত পাইতে চান দুনিয়াতেই, তাইলে প্রকৃত অর্থে আল্লাহর সেই অনুগামী হয়ে যান, আল্লাহর আনুগত্যশীলকারী হয়ে যান, এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়ে যান। সালফে সালিহদের পদাঙ্ক অনুসরণ করতে শুরু করেন। এই কিল এবং কাল, এই বললো এটা, তমুক বললো সেটা, এখানে এই আছে, এখানে সেই আছে, এই সমস্ত জিনিসের দিকে কান দেন না। যে কোনো জিনিসটি আপনি লিপ্ত থাকেন না। আপনাকে দামি দামি জিনিস চুজ করার দরকার, উন্নত মানের বিষয়গুলো চুজ করার দরকার। আর তার চেয়ে বেশি কিছু উন্নত নেই, সেটা হলো কিতাবুল্লাহ, সুন্নাত রাসূলুল্লাহর যেটা ইলম। আল ইলমু মা ক্বাল আল্লাহ ওয়া ক্বাল রাসূলুহু ওয়া ক্বাল আস-সাহাবাতু উলুল ইরফানি ওয়া লাইসা আল ইলমু নাসবুল খিলাফি সাফাহাতান মিন গায়রি দালিলিন ওয়ালা বুরহানি। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, আল্লাহু আকবার। এই সমস্ত আলিমরা ছিল দিনের আলিম, এই সমস্ত আলিমরা ছিল আখিরাতমুখী আলিম, এই সমস্ত আলিমরা ছিল আল্লাহওয়ালা আলিম, এই সমস্ত আলিমরা মানুষকে আল্লাহর দিকে পথ দেখিয়েছে। আজকে আপনিও যদি সেই ধরনের ইলম শিখতে চান, তাইলে ওদের পদাঙ্ক অনুসরণ করুন, তাদের কাছ থেকে ইলম নিন, কিন্তু চূড়ান্ত অনুসরণ করবেন কাকে? একজন মানুষকে, তার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাদত করবে একেবারে একনিষ্ঠভাবে কার? ঐকান্তিকতার সাথে কার? খাঁটিভাবে কার? আকীদা স্বচ্ছ করবেন কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তার সাথে সম্পৃক্ত ইমানের রুকুন সহ আরো যেগুলো আছে, ইসলামের যে সমস্ত বিধিনিষেধের মাধ্যমে যেগুলোকে আকীদার চ্যাপ্টারে ঢুকানো হয়েছে, এগুলোকে আপনি শীর্ষে একেবারে সুধার্য হিসাবে ধারণ করুন। আল্লাহ পাক আপনাকে হেদায়েতের পথে রাখবেন। অন্তরটাকে আগে প্রস্তুত করুন, হেদায়েতের পথ আল্লাহ অবশ্যই দেখাবেন। ওমাই ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবা, আল্লাহর কথা চিরসত্য, যে আল্লাহর উপরে প্রকৃত অর্থে ঈমান আনে। এবং এর ব্যাখ্যাতে ইবনে আব্বাস থেকে আসছে, এটা হলো আল্লাহর ফয়সালা, তাকদীর, আল্লাহর নির্ধারণ। এটার উপর ঈমান আনলে আল্লাহ তার অন্তরকে পথ প্রদর্শন করবেন, মনের ভিতরে প্রশান্তিও ঢেলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির পথে বান্দাকে পরিচালিত করবেন। আমরণ তাকে, মৃত্যু অবধি তাকে এই পথে আল্লাহ রাব্বুল আলামিন কায়েম এবং দায়েম রাখবেন, এবং ঈমানের সাথে তার মরণ দিবেন। আল্লাহ পাক যেন আমাদেরকে সেই সৌভাগ্যবান মানুষদের অন্তর্ভুক্ত করেন এবং সবাইকে কবুল করে নেন। যারা হজ্জে গিয়েছেন তাদেরকে হজ্জ মাবরুর নসিব করেন, যারা যান নাই তাদেরকে, নন হাজিদের জন্য আমলগুলো দেওয়া হয়েছে, এগুলো যেন সুষ্ঠুরূপে সুচারুরূপে আঞ্জাম দিয়ে আল্লাহর সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি, এমনভাবে আল্লাহর সাথে সম্পর্ক নিবিড় করতে পারি যে মরণ আগ পর্যন্ত শয়তান আমাদেরকে সামান্যতম আল্লাহ থেকে বিচ্ছিন্ন তো দূরের কথা দূরে সরিয়ে না নিতে পারে। এবং আল্লাহ আমাদের সবাইকে সর্বোপরি পরকালে জান্নাতুল ফিরদৌসে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনদের সাথে ঠাঁই দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।